যতদিন না বিয়ে হচ্ছে দাড়ি কাটবো না না না। গানের সুর আমরা যখন বিয়ে করবো আমাদেরও এরকম মনে হবে, বলো? কি ভালো লাগছে। চিনতে পারছি না। সতী মা রিকুদা এবার পেছনে লাথি মেরে বের করে দেবে। হ্যালো গাইস, I am Tithi. and I am Tushar. Welcome back to our channel. Vlogs of Tithi Tushar. আজকের এই ভিডিওটা কিন্তু এখান থেকে একদমই স্টার্টিং না, স্টার্টিংটা অনেকটা হ্যাপটিক ভাবে যা ওখান থেকে দেখে আসো। তো এখন বাজে 6:30 আর আমরা এখন দিদির বাড়ি থেকে এই জাস্ট ফিরলাম। যদিও আমাদের সকালবেলা ফেরার কথা ছিল, বাট ঘুরতে ঘুরতে এই সময় ফিরতে হলো। হ্যাঁ, এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে ঘুরতে ঘুরতে কেন ফিরে আসতে হলো। আসলে তোমরা যে আমাদের জিম করতে দেখো, যেই দাদা আমাদেরকে গাইড করে, মানে যেই দাদা আমাদের ট্রেনার, আজকে তার বিয়ে। তোমরা যারা আমাদের ফেসবুক ভিডিওগুলো ফলো করো তারা হয়তো দেখেছো যে কদিন আগে দাদা আর দিদিকে আমরা আইব্রো ভাত দিয়েছি। আর এই দিকে দেখো না, ম্যাডাম সুন্দর করে রেডি হয়ে যাচ্ছে। কারণটা আমিই বলছি। বলো বলো। আমি এসে ওকেও বলছি আর নিজেও ঝটপট করে রেডি হচ্ছিলাম বিয়ে বাড়ির জন্য, কারণ অলরেডি 6:30 বেজে গেছে। তো ভাবলাম যে এখন রেডি হয়নি, তাহলে প্রপার টাইমে আমরা পৌঁছে যেতে পারবো। তারপর রেডি হতে গিয়ে দেখছি যে আমি ব্লাউজই আনতে ভুলে গেছি। মানে আমাকে নতুন শাড়ি কিনে দিয়েছে তুষার, আমাকে ভীষণ সুন্দর, আর তার ব্লাউজটা আমি বানাতে দিয়ে এসেছিলাম, আর সেটা আমরা আনাই হয়নি। আমি এখন দেখছি মানে রেডি হতে গিয়ে ভাগ্যিস মনে পড়লো। তো তুষারকে বললাম তাহলে চলো একসাথে আমরা বেরোই। আর তার থেকে বড় বিষয়, আমাদের এখনো গিফটও কেনা হয়নি। ভেবেছিলাম রেডি ফেডি হয়ে একেবারে গিফট নিয়ে ঢুকে যাবো। তারপর যখন দেখলাম আমাদের বেরোতেই হবে, তাহলে একেবারে দুটো কমপ্লিট কাজ করে তারপরে ফিরবো। তাড়াতাড়ি চলো আগে বেরোই। তো নেওয়া হয়ে গেল তিথির যেই শাড়ি আর ব্লাউজ, যেটা ফলস আর পিকো করতে দিয়েছিল। তা চলো মালা নিতে হবে, কারণ আজ হচ্ছে গিয়ে শনিবার। বড় বাবা কালিমা দুজনেরই পুজো আজকে শনিবার। আমার বাড়ির সামনেই তো মন্দির আছে, তোমরা জানো। আর শুধু তুমি দেবে তো আজকে পুজো? হ্যাঁ, আমি আজকে পুজো দেবো। শুধু মালা না, মিষ্টিও নিতে হবে। আগে নিয়ে নি চলো। তোমরা তো দেখলে আমরা চিড়িয়ামোড়েই এসি, আর এখান থেকে রিকোদার বিয়ের চালা দেখা যাচ্ছে। বলো, এই দেখো, ওই যে যারা ব্যারাকপুর চেনে তারা চিড়িয়ামোড়ও চিনবে। তো যেহেতু এখানে আমরা এই শাড়ি মালা এগুলো নিতে এসেছিলাম, তো দেখা যাচ্ছে, দেখো ওই দেখো ব্যাংকুয়েটটাও এখানে। আর যেহেতু রুফটপে হচ্ছে জিনিসটা, দেখা যাচ্ছে। দারুণ লাগবে না? দারুণ লাগছে অলরেডি। ভাবছি ওখানে গিয়ে কি সুন্দর লাগবে। যতই বলো এই চার দেয়ালের মধ্যে আর এই রুফটপ, মানে একদম ওপেন রুফের মধ্যে যে এগুলো হয়, বা অনেক সময় এখন দেখছি আমরা রিভার সাইড ওয়েডিং হচ্ছে, মানে একদম ফাঁকা মাঠের মধ্যে, এই বিষয়গুলো একটা দারুণ লাগে। কিন্তু শীতকাল বাবু, ঠিক আছে একটু ছোলা মাখা বানিয়ে দিন। তুষারের সাথে বাজারে এসছি, আর একটু টুকিটাকি খাবো না তা তো হতেই পারে না। আমরা দুজন যেভাবে ফুডি, কিছু না কিছু হলে খেতে হবে। চলো, আমি আমার পছন্দের শাড়ি নিয়ে চলে এসেছি, যেটা আজকে পরবো। আমি অবশ্যই তোমাদের দেখাবো, কিন্তু তার আগে আমাকে ড্রেস ফ্রেস ছেড়ে পুজো দিতে হবে। তুষার আমাকে বাড়িতে রেখে ও চলে গেছে গিফট কিনতে, কারণ দুজন মিলে একসাথে গিয়ে তো আলটিমেটলি কোনো লাভ নেই, টাইমটাই বেশি যাবে। তো ঝটপট চলো আমি পুজোটা দিয়ে আসি, আর ও আসুক, দেন রেডি ফেডি হয়ে একেবারে দেখা হচ্ছে। রেডি হয়ে গেছি পুজো দেওয়ার জন্য, আর এই যে মালা মিষ্টি, চলো। চলো, আমি জানি না তিথি তোমাদের কতটা কি শেয়ার করেছে, বাট ওকে বললাম তুমি তাড়াতাড়ি পুজোটা দাও, আমি এদিকে গিফটটা নিয়ে চলে আসি, কারণ টাইম অনেকটা কম। সেই আমাদের সকাল থেকে যাওয়ার কথা যেটা বললাম, আর এখন আমরা নাকি যাচ্ছি। চলো তাড়াতাড়ি বাড়ি যাই। 2000 years later বাপরে কি লাগছে। তোমারই তো চুজ করে দেওয়া জিনিসপত্র, জাস্ট আমি পড়তে হয় পড়ি, আমার কোনো ক্রেডিট নেই, আমার কোনো চয়েস নেই। সুন্দর লাগছে পাপা, কিন্তু চুলটা অনেক বড় বড় হয়ে গেছে, দাড়িটা অনেক বড় বড় হয়ে গেছে। তার রিজনটা কি? মেনলি একটু হেয়ার কাটটা, মানে যে আমার হেয়ার কাটটা বা হেয়ার স্টাইলটা যেটা থাকে সেটা আমি একটু চেঞ্জ করতে চাইছি এবারে। তিথির কথায় ও বলেছে একটু লুকটা পাল্টাও, দ্যাটস ওয়াই চুলটা গ্রো করছে। আর আমি যে হেয়ার কাটটা চাইছি সেটার জন্য অনেক বড় চুল লাগবে, তো সবে তো এতটুকু হয়েছে, এখনো অনেক বড় বড় করা বাকি আছে। যে কারণে ছেলে এখন ক্যাপ পরে ঘোরে সব সময়, এটাই রিজন ক্যাপ পরে থাকার। দাড়িটা বাড়াচ্ছে একটাই কারণে, যতদিন না বিয়ে হচ্ছে দাড়ি কাটবো না না না। হ্যাঁ হ্যাঁ, মানে আমি রেডি হয়েছি, আমাকে তো আর কেউ দেখায়নি তোমাকে তো আজকে। অসাধারণ সুন্দর লাগছে, আমার কিছু বলার নেই তোমার। আজকে তো আমাকে আমার বর দেখায়নি, তাই আমি নিজেকেই নিজে দেখালাম। না গো, আসলে অনেকটা লেট হয়ে গেছে গো। রিকুদা এবার পেছনে লাথি মেরে বের করে দেবে। চলো বেরোই তাড়াতাড়ি। হ্যাঁ, a few moments later সেই সকাল থেকে আমাদের আসার কথা বলেছে, আর আমরা কখন ঢুকছি। কোনো ব্যাপার না, চলো। আমাদের রিকুদাও মনে হচ্ছে না আজকে, চেনাই যাচ্ছে না। রোমান্টিক রিকুদা। যাক, এইবারে একটু শান্তি লাগছে। অনেকে আছে আর এখন বিয়ে শুরুও হয়নি। এখন সবে কন্যাদান হচ্ছে, যেটা দেখলাম, মানে বাবারা যেটা কন্যাদানই তো বলে নাকি, হ্যাঁ, যেটা আমি ঠিক বলতে পারবো না, আমার হয়তো ভুলও হতে পারে, যেটা বাবারা ওই পোশাক আশাক দিয়ে হাতের ওপর হাত রেখে সামথিং কিছু একটা বলে। আমার বিয়ে হয়নি, আমি অত রিচুয়ালস জানি না, বাট যেটা বোঝা যাচ্ছে এখনই শুরু। এই বাহ, কি লাগছে, কি ভালো লাগছে। আমি চিনতে পারছি না।
আমাকে চেনা যাচ্ছে না, কি সুন্দর লাগছে। আমাদের হিস্ট্রির কথা মনে পড়ছে, আমার এরকম ভাবে এন্ট্রি হয়েছিল। আজ মিতুর বিয়ে রঙে ভরা দিন, গানের সুরে নাচে চাঁদ আর মাটির বিন, আলো ঝলমল সাজে মিতু এক স্বপ্নের চেহেরা। মিতু আজ রং বেরং সাজে, তার হাসিতে তো ওইদিকে বিয়ে স্টার্ট হয়ে গেছে আর এখন তিথি এখানে স্টার্টার খেতে এসেছে। আমার না জানো তো কেমনটা মনটা কেমনটা বুকটা হচ্ছিল। কেন? মানে এটা হয় যখন তুমি অনেক দিনের রিলেশনশিপ, তোমার বিয়ে হয় বা তুমি মন থেকে সেই মানুষটাকে চাও, তুমি যখন পাবে অন্যরকম ফিলিংস। আমিও তো সেইখানেই রয়েছি ভাই, আমিও তো মানে হয় না দিদি দাদা ওই ব্যাপারটা ক্রিয়েট করছে, মানে ওই যখন মালা পরাচ্ছে, যখন দেখছে বিষয়টা, আর বুকটা আমার ধরপড় ধরপড় করছে, মনে হচ্ছে। আমি তো ওকে বলছিলাম বাবু আমরা যখন বিয়ে করবো আমাদেরও এরকম মনে হবে বলো। হ্যাঁ, খুব ইমোশনালি হয়ে যায় চট করে, আমি জানি না কেন, মানে চট করে, মানে ওর এগুলো মধ্যে একটা যেন ভালো ঢুকে লাগার যায়, জিনিস। তাই না বলো? প্রতিটা কাপলের কাছে এই জিনিসটা অনেকটা ভালো লাগার। আজ রং বেরং সাজে, তার হাসিতে আকাশ বাজে, এই দিনটা যেন রূপ কথার মাঝে। বিয়ে কমপ্লিট, ভীষণ সুন্দর লাগে, খুব ভালো লাগে। এই ডেকোরেশনটাও কি সুন্দর করেছে না, হ্যাঁ, হেলদি ডেকোরেশন দেখ। খুব সুন্দর। আমরা সকাল সকাল আসলে দেখতে পারতাম। বিয়ে বিষয়টা তিথির দেখতে এত ভালো লাগে ছোটবেলা থেকে। ইয়েস, এখন না, ছোট থেকে। প্রত্যেকজনের বিয়ে বসে বসে দেখতে। হ্যাঁ, লোকের কি হয় বিয়ে বাড়ি গেলে আগে একটু স্টার্টার খাবো বা একটু লোকজনের সাথে কথা বলবো। আমি মা বাবার সাথে যখনই বিয়ে বাড়ি যেতাম আমি আগে বলতাম ও যাবে না, বিয়ে কোথায় বিয়ে হচ্ছে ওখানটায় একটু দাঁড়িয়ে থাকি। আমি এভাবে দাঁড়িয়েই থাকতাম, মানে ধরো আমাকে মা নিয়ে গেল, আমি দাঁড়িয়েই থাকতাম। মা বলে চল এবার একটু খাওয়া দাওয়া করি, চ বাড়িয়ে তো যেতে হবে। মা একটু ধরো না, আর একটু দেখে যায়, আর একটু দেখে যায়। আর যখনই সিঁদুর পড়াতাম এরা বলতাম মা দেখো মুখটা কেরম পাল্টে গেছে দেখো। মা বলতো সিঁদুর পড়লে তো মুখ পাল্টাবেই রে বাবা। মা দেখো কি সুন্দর লাগছে, মা মুখটা কি সুন্দর বদলে গেল। মা আমার ছোটবেলা থেকে বিয়ে জিনিসটা দেখ ড্রিম, সেই কারণেই হয়তো তোমাকে পেয়েছি আমি। আর আমরা ছেলেরা ভাই বিয়ের ওই জায়গা থেকে 10 হাত দূরে, বাদ বাকি সব জায়গায় কি করবো বিয়ে দেখে। তুমি রেজিস্ট্রিতেও এরকমই করেছো, মনে কি পড়ছে? করেছি, কি তুমি করেছি? ব্লগেও বলেছো। কি মানে করেছি? আমি এত ব্যস্ত হয়ে গেছি সবার মাঝে, ও দেখি দূরে ওইখানে দাঁড়িয়ে রয়েছে। নাইস। বিয়েতে তো থাকবো বলো, বিয়েতে সারাক্ষণ পাশাপাশি থাকতে হবে, কি করবো আর বলো। আর রিসেপশনে ওই সময়ও থাকবো, ওই সময় দায়িত্ব থাকবে যদিও মাথায়। মানে বুঝে গেছি দায়িত্ব থাকবে, মানে বুঝে গেছি তুমি কিরকম থাকবে আমার পাশে। One eternity later. প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা, যেন ঠান্ডাটা আবার ফিরে এলো। চলো এবার বাড়ি হ্যাঁ, আজকের মতো আমাদের বিয়ে বাড়ির আড্ডা, বাসরার জায়গা সবই কমপ্লিট। এখন 4টে বাজে, এখন বাড়ি যেতে হবে। ভীষণ টায়ার্ড লাগছে, সেই কখন সকালে উঠেছি না, যদিও বেলা করে উঠেছি, বাট আগের দিনে তো ধকলটাও ছিল, সেটা এখনো ফুলফিল হয়নি। বিয়ে এখন ঝটপট ঘুমাতে হবে, তাড়াতাড়ি চলো গাড়ি স্টার্ট দাও, বাড়ি যাবো, ঠান্ডাও পড়েছে। টাট্টু তো রেডি হয়ে ডাকা আরম্ভ করে দিয়েছে যে আমাকে নিয়ে চলো, আমি আর পাচ্ছি না ঠান্ডায় দাঁড়াতে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা, যেটা অ্যাজ ইউজুয়াল তোমাদের করতেই হবে। আর বেল আইকনটা টুকটুক করে দেওয়া হবে। আর দাদির জন্য অনেক বেস্ট উইশেস তোমরা কমেন্টে জানিয়ে দাও। টাটা। वीरावादनी तुमसे ही है शोक्ति, सरस्वती माँ, सरस्वती माँ, हमें दे ज्ञान को वरदान दे। सरस्वती माँ